ফ্যামিলি, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? রোজ সকালবেলা মনে হয় জানো একটুখানি শীতটা কমেছে, আবার যখন বেলার দিকে হয় তখন মনে হয় প্রচন্ড শীত বেশি হচ্ছে। তাই এইভাবেই আমার দিনটা চলছে, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম সূর্যি মামা একদম নিজের রূপে চলে এসেছে। কোনো কুয়াশা নেই, কিছু নেই, ঝকঝকে তকতকে একটা দিন। দারুণ লাগছে জানো, আর যার জন্যে আজকে ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো জানিও। শীত কিন্তু কালকে দেখছিলাম, শীত কিন্তু এবার চলে যাবে জানো, আর দুদিন হয়তো থাকবে, তারপরে আস্তে 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 শীতের বিদায়। মানে নানান রকম ঝঞ্ঝা আসছে কাশ্মীরের ওপরে। আর ছাদে এসে আর একটু মন ভালো করা একটা জিনিস দেখলাম, যার জন্য তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে দেবো। সেটা দেখো, দাদার গাছে সাদা গোলাপটা ফুটেছে দেখো। হ্যাঁ, বিউটিফুল লাগছে না? আমার এই সাদা ফুলের ওপর না একটা আলাদা মানে পছন্দ কাজ করে জানো। এই সাদা গোলাপটা দেখো, আর এই তো পাশে ভায়োলেটটা দেখিস, আর এইটা হয়েছে দেখো পিটুনিয়াটা। যেন মনে হচ্ছে সব প্রজাপতি বসে আছে দেখো গাছের ওপরে। মনে হচ্ছে না সব সাদা সাদা প্রজাপতি উড়ে উড়ে এসে বসে আছে, দারুণ লাগছে। তাই এই জন্যেই বাগানে এলে মনটা না পুরো ভালো হয়ে যায় আমাদের। তা আমিও চেষ্টা করি আমার বন্ধুদের সঙ্গে এই বাগান থেকেই ভিডিওটা একটু স্টার্ট করার। আর আমারও ভালো লাগে একটু সূর্যে দাঁড়াবার জন্য, জানো তো। একটা একবার মাটন করব, কি নিরামিষ মাটন করব, যেটা দাদা খেতে দারুণ ভালোবাসে জানো তো। তা ওইটাই আজকে করবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দেবো যে কি করে নিরামিষ মাটন করা যায়। তা চলো চলো জানো, কিচেনে যাই, কিচেনে গিয়ে দাদার মাটনটা আরম্ভ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চলো বন্ধুরা, কিচেনে তো চলে এলাম। এবার পাঁঠার মাংস, নিরামিষ পাঁঠার মাংস, হ্যাঁ সেইটা আমি তৈরি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এই পাঁঠার মাংসটা, নিরামিষ পাঁঠার মাংসটা দাদা খেতে দারুণ ভালোবাসে। হ্যাঁ, ওই জন্য আমি এইটা করছি। আর দেখো এই তেল বসিয়ে দিয়েছি, আর তাতে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, এটাই মানে ক্যারামেলাইজড হবে আর কি, চিনিটা দিয়ে দিলে তেলটা একটু, মাংসটা বেশি লাল লাল হবে। আর এতে কিন্তু জানো তো বন্ধুরা, পেঁয়াজও পড়বে না আর রসুনও পড়বে না। তোমাদের যদি তাড়াও থাকে তাহলেও তোমরা এই মাংসটা করতে পারো, খুব মানে খেতেও ভালো লাগে। আমি যখন আগে পাঁঠার মাংস খেতাম, আমাদের বাড়িতে রোজ মানে প্রত্যেক সপ্তাহে হতো, আর খেতে ভারী ভালো লাগতো কিন্তু পেঁয়াজ রসুন দেওয়ার থেকেও। তা এখন অনেক দিন আগের কথা তোমাদের বলছি আর কি, আমি যখন খেতাম 15 বছর আগের কথা বলছি। তা এখন তো সবই ছেড়ে দিয়েছি, জানি না সাধু ফাধু হয়ে যাবো কিনা, আমার আর এসব ভালো লাগে না জানো তো। এই যে দেখো একটুখানি ডালচিনি দিয়ে দিলাম, হ্যাঁ দারচিনি দিয়ে দিলাম। আর অল্প, দাদা যদিও ছোটো এলাচ খুব একটা পছন্দ করে না, কিন্তু এই মাংসয় কি পেঁয়াজ রসুন কিছু পড়ে না, তো একটু ছোটো এলাচ ফোড়ন দিতেই হবে। একটু তেজপাতা দিলেও ভালো হয়, কিন্তু আমি দেবো না, দাদা এই এত গন্ধ একদম পছন্দ করে না। আর আমি দেখো এই পাঁঠার মাংসটাকে টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি, আধ ঘন্টার মতো ম্যারিনেট করে, শুধু টক দই দেওয়া আছে, আর কিচ্ছু দেয়া নেই এতে। এটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরপরে আমি করব এতে আদা বাটা দেব। এটা আদা, এই দেখো চিনিটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে গেছে, এই যে ক্যারামেলাইজড হয়ে গেছে। এইবার আমি একটু লাল লাল হয়ে গেছে, বুঝতে পারছো চিনিটা। এইবার আমি এতে একটু দেখো পরিমাণ মতো আদা বাটা দিলাম। আমার যেমন মাংস বুঝতে পারছো, ওই রকম পরিমাণ মতো আদা বাটাটা একটু দিতে হবে, কারণ আর তো কিছু এতে পড়ে না। না পড়লে কি হয়, একটু তো মশলা করি না দিলে একদম পাতলা পাতলা মাংস হবে। তাই আদা বাটাটা দিয়ে দিলাম। আর আদা বাটাটার সঙ্গে বন্ধুরা দেখো একটু হিং দিয়ে দিলাম। এই যে হিং, তোমরা কোনোদিন কেউ খেয়েছো মাংস হিং দিয়ে? খেয়ে দেখো, ভারী সুন্দর লাগে। কিন্তু দাদা অত মানে রিচ জিনিস খুব একটা লাইক করে না, ভাজাভুজি খেতে ভালোবাসে, কিন্তু আবার এই রকম হালকা হালকা মাংস খেতেও দাদা খুব ভালোবাসে। সেই আদাটার হিংটা যখন হয়ে গেছে, দেখো ছোট্ট ছোট্ট করে টমেটো কুচিয়ে রেখেছি,
হ্যাঁ, এই ছোট ছোট করে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু নুনও দিয়ে দেব। এই যে অল্প করে আমি নুন দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার নুন দেওয়ার পর তারপরে আর বেশি কিছু এতে কিন্তু মশলা পড়বে না, নিরামিষ এতে না জিরে না ধনে কিচ্ছু কিন্তু না, তাহলে কিন্তু এর যে একটা স্মেল হয় এই স্মেলটা একটু অন্যরকম হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। এটা ওই আদা আর হিঙের একটা গন্ধ থাকবে। হ্যাঁ, মোটামুটি দেখো সিজনে টমেটো তো একটু ছোট ছোট করে কেটে আর নুন দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে গলে গেল, দেখেছো? সিজনে এই শীতকালে বন্ধুরা আমি রান্না করতে আমার বেশ ভালো লাগে। কেন বলো তো? এখন বেশ নানান রকম ফ্রেশ সবজি, নানান রকম, তুমি যাই দিয়ে করো, একটু ধনেপাতা দিয়ে দাও, এই দিয়ে দাও, রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আর কত রকমের সবজি পাওয়া যায় বলো এখন, সত্যি কথা। এখন মানে তুমি ডালও করো, একটু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে একটু ডাল করে দাও, দেখবে সেই ডালেরও টেস্ট আলাদা, ভারী ভালো লাগে। এই শীতকালে আমার বাজার করতেও খুব ভালো লাগে, জানো তো, যার জন্য আমি দাদার সঙ্গে সঙ্গে যাই। অবশ্য আমাদের অনেকটা করে বাজার হয়, বয়েও তো একটু আনতে হয়। এই যে দেখো আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা দিয়ে যেমন ঝাল খাবে একটু লঙ্কা, এটি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আচ্ছা, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এতে হলুদ দিয়ে দিলাম, তবে খুব বেশি হলুদ নয়। হ্যাঁ, খুব বেশি হলুদ নয়, মোটামুটি পরিমাণ মতো তোমরা হলুদ দিয়ে দিলে। এবার দেখেছো এটা কেমন মশলাটা হয়েছে, একটু কষিয়ে নিই। এইবার এটা কষানো মোটামুটি আমার ডান, কারণ দেখো তেলটা রিলিজ করে গেছে। হয়ে গেলে এইবার আমি মাটনটা দিয়ে দেব। আচ্ছা, তার আগে আচ্ছা মাটনটা দিয়ে দিই। আমি কিন্তু বন্ধুরা কোনো মাংসতেই আলু ভেজে করি না, কারণ তাহলে অনেকটা তেল খাওয়া হয়ে যায়। আমি ভাজতে ভাজতেই এর মধ্যেই আলুগুলো দিয়ে দিই। তোমরা যদি পারো তাহলে আগে আলুটা ভেজে নিতেই পারো, তোমরা যদি মাংসে আলু ভাজা করে দাও। কিন্তু আমি কখনো দিই না, কারণ আলুতেও তো অনেকটা তেল খায় না, অত তেল তো খাবো না। ওই জন্য আমি কষতে কষতেই এর মধ্যে দিয়ে দিই। এই যে মাটনটা দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দাদা যেহেতু একা খাবে, অল্প মাটন, হ্যাঁ একদমই একা খাবে, আমি তো ছুঁইও না এসব। এই একদম এটা দিয়ে দিলাম। এইবার এটা আমি কষতে থাকি, আলুও দিয়ে দেবো জানো, এর মধ্যে আলুও দিয়ে দেবো, দিয়ে আমি এটা কষতে থাকি, তারপর তোমাদের দেখাচ্ছি কি করব। আর তেমন কিছু করার নেই, কষাটাই কাজ। তোমাদের বলতে ভুলে গেছি, দেখো এতে তো আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর পাঁঠার মাংসটা না সেদ্ধ করার জন্য একটু পেঁপে দিয়ে দেবে, তাহলে সেদ্ধটা খুব ভালো হয়। গাছের পেঁপে কিন্তু আমাদের, হ্যাঁ এইটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবার তেলটা রিলিজ করুক, তারপরে আমি দেখাচ্ছি যখন প্রেসারে দেবো। দেখো আমার তো হাঁড়ির মাথায় গরম জল করা থাকে, কত কাজের সুবিধে, বুঝেছো তো? এই রকমভাবে করবে। এই যে গরম জল ঢেলে দিলাম, যতটা জল লাগবে, আর এই জলটা থাকবে চা করব, চা করে খাবো। কত সুবিধে বলো। এইরকম তোমরাও করবে, আমি চাই আমার বন্ধুরা, আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের শেয়ার করে দিই। আমি চাই তোমরাও করে ভালো করে সংসারটা চালাও। আর দেখো আমার মানে গ্যাস খরচাও হলো না, আর নিজেকে করতেও হলো না। হ্যাঁ, এইবার এর মধ্যে আমি জলটাকে ঢেলে দিলাম, জলটা ঢেলে দিলাম। এবার এইটা হবে 8টার মতো সিটি দেব, দিয়ে প্রেসার কুক করে নেব। বন্ধুরা চা খেতে বসে পড়লাম, এই যে চা নিয়েও চলে এসেছি, সেই এলাইচি চা, দারুণ লাগে। দাদা যদিও ভালোবাসে না, কিন্তু আমি আর দাদাকে ভালোবাসিয়েই ছেড়েছি জানো, আগে একদম খেতে চাইতো না, কিন্তু আজকে ঠান্ডাটা বেশ আমার ভালো লাগছে এখন। দাদার দেখো এক ফোঁটাও শীত করে না, দেখেছো টি শার্ট পরে বসে আছে, দেখো শুধু, বয়স হয়নি, দাদার বয়স পেছন দিকে হাঁটছে, আর আমার দেখো সোয়েটার পরেছি, চাপা দিয়েছি, সব কিছু করে বসে আছি, আমার যেন যত শীত জীবনে। দেখো চায়ের আড্ডা নিয়ে অনেক তোমরা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো, ধন্যবাদ। শ্রীপর্ণা, সোমা, এরা স্পেশালি অনেকেই বলেছে, তার মধ্যে এরা দুজন
আমাদের অনেক কিছু গল্প শুনতে চেয়েছে, মানে ছোটবেলাকার গল্প। দেখো, ছোটবেলাকার অনেক গল্প আছে, সেগুলো ঠিক সময়ে সময়ে আমরা তোমাদের বলবো, ওই নিয়ে কোনো চিন্তা নেই। আর আমরা তো তোমাদের সঙ্গে আর সারা আমরা জীবনই চলতে চাই। যদি তোমরা ঠেলে ফেলে না দাও, হ্যাঁ, ঠেলে ফেলে না দাও, কথাটা ঠিক, তো তাহলে আমরা তোমাদের সঙ্গে নিয়ে যে কটা দিন বাঁচবো ভালো করে আনন্দ করে বাঁচতে চাই। এটা হচ্ছে আমাদের প্রাথমিক মোটো, যার জন্যে বৌদি বলে যা করব আমার বন্ধুদের কোনো গোপন করব না, এবং সেটা সব কিছু শেয়ার করব। আজকে কালকে মাটন কিনে এনেছিলাম, খেতে ইচ্ছে হয়েছে বলে, তা বৌদি বললাম মাটন করব, তো করো। তো মাটনে আমি সেই নিরামিষ মাটন করছি। আচ্ছা, তোমরা কোনোদিন কেউ শুনেছো নিরামিষ মাটন খাওয়া? মাটন মানে সবাই জানে আদা রসুন বেড়বাড়ানি হলুদ পেঁয়াজ, সে মানে যত না মাটন তার 4 গুণ পেঁয়াজ লাগে, দিয়ে সে কষা হচ্ছে হচ্ছে হচ্ছে। কিন্তু আমরা একটা অদ্ভুত গ্রহের মানুষ, আমরা আবার এই নিরামিষ মাটন খেতে খুব ভালোবাসি। বিশেষ করে বৌদি যে টেকনোলজিতে করে, একটু টক টক ঝাল ঝাল, হ্যাঁ, এবং তুলতুলে নরম মাংস হবে, সামনের পায়ের মাংস। দেখো, পাঁঠার মাংসের অনেক ভেদাভেদ আছে, অনেকে কিনতে জানে না। যেমন ধরো, অনেকে চাপ খেতে ভালোবাসে হাড় চিবোবে বলে, অনেকে সিনা ভালোবাসে চর্বি খাবে বলে, আরে পাটার মাংস খাবে বলে কত গল্প করতে অনেকে থাকো, আমার তো ফুটুর দুম নেই। অনেকে পেছনের পা খায়, কারণ তাতে আবার ফাইবার থাকে। সেটা অল্প বয়সে সম্ভব, আমাদের বয়সে নয়। আমাদের বয়সে হচ্ছে গর্দান, নয়তো সামনের পা, না না, যাতে ইয়ে হয় না, কি বলে, কোনো ফাইবার থাকে না, তার ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকে, হজম হয়ে যায়, এবং এতে কোনো সমস্যা হয় না। ছোটবেলার কতগুলো কথা শোনার খুব মানে ভালো লাগে। এই ছোট্টবেলা থেকে তো কি বলে, তোমরা যে মানে দেখা সাক্ষাৎ, হ্যাঁ, আমি ছোট্টবেলায় লেখাপড়ায় বা ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে টিউশন করতাম নিজের হাত খরচ চালাতে। ওর পাড়া দিয়ে যাচ্ছি, আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো যাচ্ছি, হঠাৎই দেখলাম একটা বাচ্চা মেয়ে, 13 বছর বয়স, কালো ফ্রক, ফর্সা টুকটুক করছে, রোগা ডিগডিগে, আর পিঠের চেনটা ঠিকঠাক টানেনি, একটা খোলা আছে, মানে এত রোগা, এত রোগা যে হাতের যে পিঠে যে থাকে না, এগুলো জেগে আছে। তো যাই হোক, আমি দেখে খুব ভালো লাগলো, দেখে চলে গেলাম। এবার পড়িয়ে আসার সময় একটা এইটুকু চিরকুটে লিখে দিয়ে গেলাম, আমার নাম এই, আমার তোমাকে খুব পছন্দ, তুমি কি মানে আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি কি আমার মতাদর্শে আসতে চাও, বা তুমি কি আমাকে পরোক্ষে ভালোবাসতে চাও? তো তখনকার দিনে এইরকম ছিল, তখনকার দিনে তো এখনকার মতন চোখে চোখে প্রেম, সঙ্গে সঙ্গে বিয়ে, আর সঙ্গে সঙ্গে 6 মাসের মধ্যে তালাক। তো আমরা এই সামনের এপ্রিলে 40 বছর পদার্পণ করব। তো সব মিলিয়ে 45 বছর। হ্যাঁ, সব মিলিয়ে 45, কারণ 40 আর 5 বছর তোমায় ধরে নাও, সেখানে প্রেম পর্ব আছে। ওর মা, আমার মা, সবাই মিলে ইয়ে করে দেখা গেছিল, আমি চাকরি বাকরি অল্প বয়সে পেয়েছি, এবং করে আমি ওদের বাড়ির কাছে গেলে ওর মা বলতো, না, রাস্তায় কিছু করা যাবে না, পারিবারিক সুনাম নষ্ট, বংশ পরিচয় নষ্ট, তোমরা ঘরে বসে যা করার করো। তো আমার সেই ওদের বাড়ি এন্ট্রি, 5 বছর প্রেম পর্বের পরে চাকরিটা একটু পোক্ত হলো, আর ও অ্যাডাল্ট হলো, মানে ও তো 13 বছরে দেখেছি, আর 18তে আমরা বিয়ে করলাম। তাই তো ছেলে, হ্যাঁ, অতএব বাবা মায়ের তো অনেক স্বপ্ন থাকে তার সন্তানকে ঘিরে, তো এসব আছে, শ্বশুর শাশুড়ি সেটা করেছে। তো এগুলোর অনেক ডিটেলস আছে, সেগুলো বিয়ের তারিখে গিয়ে বলবো। আজকে হয়তো আর বাড়াবো না, কারণ নিরামিষ মাটন অনেকটা জায়গা নিয়ে নিয়েছে ভিডিও, আর তোমরা তো আমাদের সাবস্ক্রাইবিংটা এমন জায়গায় নিয়ে যাচ্ছ না যে আমরা চট করে ওই 15 জায়গায় 25 বা আধ ঘন্টায় নিয়ে যাবো। টাটা, টেক কেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট মাস্ট। টাটা।